Come on, baby, let's go on the bullet. Yes. Come on, baby, let's go on the bullet. তো বুলেট না, স্কুটি। আমাদের একমাত্র পুত্রবধূ মানে ঝিমি রানী স্কুটি কিনেছেন। কালকে স্কুটি কেনার পর অনেকেই বলছিল গুলাবোকে তোমার মেয়ে কপি করেছে কপি করেছে কপি করেছে। গুলাবো বলল কপি করার কোনো ব্যাপার না, এটা আমাদের 3 নাম্বার স্কুটি। স্কুটি আগে একটা ছিল, তারপর ওটা চেঞ্জ করে একটা স্কুটি কেনা হয়েছিল। তারপর মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর যে স্কুটি নিয়ে কোথায় যাবে, মেয়ের জন্য যেত, তাই স্কুটিটা বিক্রি করে দেওয়া হলো, স্কুটিটা রাখেনি। এখন আবার মেয়ে স্কুটি কিনলো। তাহলে এবার ভেবে দেখো, মেয়ের বিয়ের পর ওর স্কুটিটা বিক্রি করে দিয়েছিল এর জন্য যে মেয়ে চলে গেল, ও আর কোথায় বেরোবে, তার জন্য স্কুটির দরকার ছিল না। তাহলে এখনও তো মেয়ে ম্যারিড, শাখা সিঁদুর পড়া, তাহলে মেয়ে শ্বশুরবাড়িতে ফিরে যাবে। শাখা সিঁদুর পড়া মানে মেয়ে শ্বশুরবাড়িতে যাবে, তাহলে স্কুটিটা তাহলে কার জন্য কিনলো? বললো মেয়ের জন্য কিনলো, কিন্তু মেয়ে যদি শ্বশুরবাড়িতে চলে যায় স্কুটিটা নিয়ে শ্বশুরবাড়িতে যাবে মেয়ে, এটা মনে হচ্ছে? আচ্ছা, অনেকে বলছে ঝিমি কপি করেছে কপি করেছে দিশাকে, দিশা স্কুটি কিনেছে তাই ও স্কুটি কিনেছে। আবার একে আরেক পক্ষ বলছে না, দিশাও তো কপি করেছে, ওর হট প্যান্ট পরা, তারপর ওর একই রকমভাবে ঘড়ি, যে ঘড়িটা ঝিমি কিনেছিল সে অনেকটা একই রকম ঘড়ি। কিছুদিন আগে একটা দেখেছিলাম ঝিমির আংটির মতো একটা আংটিও কিন্তু দিশা পরেছিল হাতের মধ্যে। যে ওদের মধ্যে না এই রেশারেশিটা, কপি, মানে তুই আমার নকল কর আমি তোর নকল করি, এগুলো চলছে। এ স্কুটি সে স্কুটি, এর ঘড়ি তার ঘড়ি, তোর স্বামী আমার স্বামী, সব কিছুই একরকম। যাই হোক, এখন উকিল বাবু তো আছে আপাতত একটাই, মানে দিশাকে নিয়ে আছে। এখন ওইখানে রিমির এন্ট্রি হওয়ার কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না বা দেখা যাচ্ছেও না। যদি ঝিমি স্কুটিটা বিয়ের পর বিক্রি হয়ে থাকে, তাহলে এখনও ঝিমি ম্যারিড, এখনও ঝিমি শ্বশুরবাড়ি চলে যাবে। তাহলে স্কুটিটা তাহলে এখন কার জন্য কেনা হলো? ঝিমির জন্য না গুলাবর জন্য? নামটা শুধু ঝিমির দেওয়া হলো। যেই মানুষটা টিপাল দিদি সঙ্গে দিদিকে বলেছিল যে প্লিজ আমার চ্যানেলটা বন্ধ করবেন না, কারণ প্রচুর ঋণে জর্জরিত, তার মধ্যেও এই 2 মাসের মধ্যে তোমরা অনেকেই বলছো দেখুন কত কিছু কিনে ফেললো। কি কিনলো? এসি কিনলো, তারপর ফ্রিজ কিনলো, বা ফ্রিজ মানে ওইখানে ওয়াশিং মেশিন যেটা, আবার এখানে স্কুটি কিনলো। তোমরা এখানে হিসাবটা মিলাতে পারছো না। প্রথম কথা, 1,30,000 টাকা লোন নিয়েছিল আমাদের গুলাবো, ঠিক আছে, কোথাও থেকে সুদের বুঝে নিয়েছিল। সেখানে দাঁড়িয়ে এসিটা কিন্তু বাবা জীবনে বাড়ি পর্যন্ত যায় নাই, এসিটা ও ফেরত দিয়ে দিয়েছিল, ইএমআই বেসিসে এসিটা নিয়েছিল। সেখানে তো হয়তো হার্ডলি 10,000 টাকা দিয়ে তো এসিটা নিয়েছিল বা কিছু একটা। সেই এসিটার বদলে কিন্তু একটা ফ্রিজ কিনে সেটা ওর মাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং ফ্রিজটা কিন্তু গুলাবো একা কিনেনি, সঙ্গে তার দিদিও গেছিল। তার মানে ওই টাকাটা হয়তো 2 বোনে মিলিয়ে দিয়েছে, আর বাকি টাকাটা দেওয়ার দরকার নেই। তার মানে হার্ডলি 10,000 টাকা দিয়েছিল এসির জন্য। আচ্ছা গেল, ওয়াশিং মেশিনের দাম ছিল 17,000 না 16,000 টাকা, সেরকম দাম ছিল। 16,000 টাকা না হয় এখনো ফেরত দেওয়া হয়নি। 10 আর 16 বা ধরলাম আমি 20ও দিল এসির জন্য, 20 আর 16 হলে মাত্র 36,000, যেখানে 1,30,000 টাকা লোন নেওয়া হয়েছিল, বাকি টাকাটা কিন্তু রয়েই গেছে। এছাড়া গত 3-4 মাস যেদিন থেকে বাবলিদির এন্ট্রি হয়েছে এই গুলাবোরদের বাড়িতে, সেদিন থেকে কিন্তু ভিউজের মাত্রা অনেক হাই। তাহলে গুলাবোরও ভালো ইনকাম হয়েছে। তাই সেই 1,30,000 টাকা থেকে তো প্রায় 90,000 বা 80,000 মধ্যে রয়েই গেছে। সেই টাকাটা দেওয়া নিশ্চয়ই ওরা পুরো পেমেন্ট করে তো কিনতে পারি না, অসম্ভব। কিছু একটা হাফ পেমেন্ট করেছে, বাকিটা হয়তো ইএমআই বেসিসে বা ডাউন পেমেন্টের বেসিসে মাসে মাসে ওরা দিয়ে দেবে। সেটা ওদের রোজগার প্লাস ওর মেয়ের যেহেতু শখ, মেয়ে যেহেতু রোজগার করবে, এই তো 21 তারিখ চলে আসছে, মেয়ের আবার একটা অ্যামাউন্ট ঢুকবে, তো সেই অ্যামাউন্ট দিয়েই হয়তো স্কুটির টাকাটা উঠে যাবে, ঠিক আছে। তাই কইয়ের তেল দিয়ে কই ভাজা যেটাকে বলে, মেয়ের টাকা দিয়েই মেয়ের স্কুটি হয়ে যাবে। তাছাড়া মেয়ে যখন শ্বশুরবাড়িতে যদি যায় তাহলে সেখানে নিয়ে যাবে মেয়ে। শ্বশুরবাড়িতে যদি যায়, তোমাদের মনে হয় স্কুটিটা মেয়ে নিয়ে যাবে? না, নিয়ে যাবে না, এখানেই রেখে যাবে। তাহলে কি মনে হয় মেয়ের আর শ্বশুরবাড়ি যাওয়ার চান্স আছে? মনে হয় না। এইবার কালকে স্কুটি আনা হলো, তারপর দেখা গেলো কালকের ব্লগে ওরা মন্দিরে গেল, পুজো দিল, মিষ্টি কিনে আনা হলো, স্কুটি চালিয়ে আনা হলো, অনেক কিছু আনা হলো, অনেক আনন্দ ফুর্তি চলছে। কখন চলছে আনন্দ ফুর্তির মুহূর্তটা? যখন এই মেয়েটা সোনাইকে প্রচণ্ড ভালোবাসে, সেই সোনাই আজকে দিন দাঁড়িয়ে বিধ্বস্ত, সেই সোনাইয়ের মা হসপিটালে ভর্তি। আগের দিন রাত্রে মারপিট হলো, হসপিটালে ভর্তি হলো, পুলিশ স্টেশনে যাওয়া হলো, আমরা সবাই দেখেছি। পরের দিন মা মেয়ে গেল স্কুটি কিনতে।
স্কুটি কেনার পর 3:30-4টার সময় ঘরে আসার পর ভেবে দেখো সন্ধ্যের সময় রওনা হলো, কারণ সারাদিনে প্রচুর ভিডিও নেমে গেছে। বাবা জীবনের পাশে আছি, বাবা জীবনের পাশে আছি, বাবা জীবনের মা এত মার, হসপিটালে অনেক অনেক ভিডিও নামলো। বাড়ির একমাত্র ছেলের বউ আগের দিন রাত্রে মারপিট হয়েছে জেনে পরের দিন ঘুম থেকে উঠেই তো 9টা বা 10টার সময় যাওয়া উচিত ছিল। প্রথমেই শাশুড়ি মা এবং আচ্ছা তাহিয়া, আমি কিন্তু একটু মেহেন্দি লাগিয়েছিলাম, এটা ও দেখা যাচ্ছে না, হালকা হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা উচিত ছিল দেখানো, যে দেখতে যাওয়া। তা না করে আগের দিন শাশুড়ি মার খেলো, শাশুড়ি মার খেলো, মারপিট হলো ছেলের বউয়ের কাছে। শাশুড়িকে দেখতে যাওয়ার থেকে, স্বামীকে দেখতে যাওয়ার থেকে মায়ের শাশুড়িকে দেখতে যাওয়ার বেশি হলো ইম্পর্টেন্ট হলো স্কুটি কেনা। স্কুটি কেনা টেনা হলো, ঘরে আসা হলো। তারপর কি নাম, মা আর মেয়ে গেল দেখতে, মানে সারাটা দিন চলে গেল। একটা মানুষ যদি অস্বাভাবিক অসুস্থ হয়, সারাটা দিন চলে যাওয়ার পর, কেন সারাটা দিন চলে যাওয়া গেল? কারণ ওয়াইটিতে দেখছিল পাবলিকের রিয়াকশন, দেখছিল পাবলিকরা কি চায়। সারাদিনে প্রচুর আমরা লাইভ টাইপ করেছি, হ্যান ত্যান করে ফেলেছি, সবকিছু জেনে ফেলে দেখে ফেলেছে। তারপর ভাবলো এইবার যদি আমি না দেখতে যাই আমার শাশুড়িকে, আমার বর দেবতাটিকে, তাহলে পাবলিকের গাতন খাবো। পাবলিকের গাতনের ভয়ে শাশুড়িকে দেখতে গেল, মার খেলো আগের দিন রাতে, দেখতে গেল পরের দিন সন্ধেবেলা। আবার মা উঠে কি বললো, সন্ধেবেলা মেয়েটাকে যাবে? বললাম না, তোর সঙ্গে আমিও যাব। অথচ মার তো বলা উচিত ছিল সকালবেলাতে, দেখ রাত্রেবেলা এরকম মারপিটে যেতে পারিনি, ঠিক আছে, আমাদের তো আত্মীয়, তুই তো সংসার তুই করবি বলছিস, এখন ডিভোর্স হয়নি, চল আগে গিয়ে দেখে আসি। সকালবেলা দেখতে না গিয়ে স্কুটির দোকানটা তো পালিয়ে যেত না, স্কুটির দোকানটা ওখানেই থাকতো। চাইলে ওই দিন বলতেও পারতো যে স্কুটিওয়ালা যদি বুক করে থাকতো আগে, যে আমরা আজকে আসছি না, আমরা সোমবারে আসবো বা মঙ্গলবারে আসবো, পার্টিকুলারলি ওই ডেটে যেতে হবে, কোনো কথা স্কুটির দোকান ছিল না সেখানে। বা দেখে আসার পর 10টার সময় বেরিয়ে গেলাম, 2-3টার সময় ফিরে আসলাম। ফিরে এসেও স্কুটির দোকানে মানুষ সন্ধ্যের সময় বা রাত্রেবেলাও স্কুটি কিনতে আমরা দেখেছি। গাড়ি টাড়িও রাত্রেবেলাও এরকম টেস্ট ড্রাইভ টাইপ করে রাত্রেবেলা 8টা 7:30টার সময় গাড়ি কিনে বেরোয়। তা না করে সারাদিন পাবলিকের চিন্তা দেখলো, পাবলিকের রিয়াকশন দেখলো। দেখার পর যখন দেখলো 80% পাবলিক বাবা জীবনের পক্ষে কথা বলছে, 80% পাবলিক ওকে চিন্তা করছে, তখন ভাবলো এইবার যদি আমি দেখতে না যাই তাহলে পাবলিক আমি যখন লাইভে বসবো আমাকে গাতন দেবে। এখন আমি বলতে পারবো যে না, আমি ছেলের বউ হিসেবে আমার কর্তব্য করে এসেছি, আমি গিয়ে আমার হাজব্যান্ডকে, আমার শাশুড়িকে দেখে এসেছি। সত্যিকারের দেখার পাবলিক হলে এতটা রাত সন্ধ্যার সময় যেত না। আগের দিন রাত্রে মার খেলো আর পরের দিন সন্ধ্যার সময় গেল দেখতে, তার আগে এত আনন্দ ফুর্তি, এত মজা, স্কুটি কেনা, অবশ্যই নতুন জিনিস, শখ পূরণ, স্বপ্ন পূরণ, এই কথাগুলি মানেই হয় যখন মানুষ খুব আনন্দ ফুর্তি করে। তো এত আনন্দ ফুর্তি, এত মজা, যেখানে আমার সোনাই, আমার শাশুড়ি, আমার সংসারের লোক, আমার শ্বশুরবাড়ির লোক, আমার বেয়ান দিদি এমন কান্নাকাটি করছে, আরেকটা পরিবার এত কান্নাকাটি করছে, আর সেই পরিবারের রিলেটিভ বা রিলেশন যারা আছে এত আনন্দ ফুর্তি। ক্যামেরায় হয়তো পুরোটা আনন্দ ফুর্তি দেখাতে পারিনি, মিষ্টি কেনা দেখিয়েছে, পুজো দেখিয়েছে, কিন্তু সেদিন তো মারাত্মক আনন্দ হওয়ারই কথা। তো স্বামীর মার খাওয়া, শাশুড়ির মার খাওয়ার পর কোনো স্ত্রী এতটা আনন্দ মুহূর্ত কি করে কাটাতে পারে? আর যেই মেয়েটা কিনা বলে তোর কোনো ক্ষতি আমি করতে পারবো না, তোর কোনো ক্ষতি দেখতে চাই না, তোর কোনো কষ্ট দেখতে চাই না, সে ছেলেটার ফলস গেঞ্জি হোক, রিয়েল গেঞ্জি কাটা হোক, শাশুড়ি মার এখানে তো একটু হলো কেটেছিল, একটু হলো মারপিট হয়েছিল। শাশুড়ি ছাড়ো, যে আদরের মাসি শাশুড়ি, আদরের মামা শ্বশুর, এরা তো মার খেয়েছিল। এই খবরটা তো রাত্রেবেলায় পেয়ে গেছে, ও বুদ্ধিও দিয়েছে লাইভ করতে। তাহলে এত আদরের লোকদেরকে এই অবস্থায় রাখার পর একটা মেয়ে কতটা স্বার্থপর হলে পরে স্কুটি কিনে যেতে পারে? স্কুটির শোরুমটা উড়ে গেল না হলে, 2 দিন পরে হলেও থাকলে হলে, ওখানে ইম্পর্টেন্স তো থাকা উচিত ছিল আগে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে, আমার শাশুড়িকে দেখে আসবো। কিন্তু এই ইম্পর্টেন্সগুলি না দিয়ে আগে চলে গেল দেখতে। কাকে দেখতে চলে গেল? স্কুটিকে দেখতে চলে গেল, কারণ কিনতেই লাগবে, সমস্ত শখ, সমস্ত আহ্লাদ পূরণ করতেই লাগবে। কারণ মা অলরেডি ব্যাংক থেকে বা যেখান থেকে হোক কিছু লোন
নিয়েছে। আর যারা তোমরা বলছো এত কিছু কিনলো এত টাকা ঘর থেকে আসলো, হিসাবটা আমি দিয়ে দিলাম। 1,30,000 টাকা খরচ তখনও হয়নি, কারণ ইএমআই বেসডে নিয়েছে। তাহলে সে 1,30,000 টাকা থেকে 60-70 তো রয়েই গেছে। আর এখনো স্কুটিটাও পুরো টাকা দিয়ে নেয়নি। যারা সামান্য একটা এসি ফুল পেমেন্ট করে নেয় না, ইএমআইতে নেয়, যারা সব কিছু ইএমআইতে নেয়, তোমাদের মনে হয় স্কুটিটা ওরা পুরো টাকা দিয়ে নিয়েছে? অসম্ভব। ওই ইএমআই দিয়ে মাসে ওরা এটাকে কাটিয়ে নেবে। যেখানে একদিন ভিডিও না দিলে হাজব্যান্ড ফোন করে ফেলে, আমার বউকে করতে দাও, ভিডিও করতে দাও, কারণ আমি ঋণে জর্জরিত। সেইখানে গাড়ির ইএমআই, ওই ওয়াশিং মেশিনের ইএমআই, না জানি কত ইএমআই বাকি আছে। তো সেখানে দাঁড়িয়ে এক্ষুনি স্কুটিটার কেনার মানে একটাই হচ্ছে, কোথাও না কোথাও দিশার কাছে যা আছে আমার কাছে থাকবে। আর সেটা দিশার মধ্যেও আছে, এখন থাকবে কেন জানি না। এটা আমরা দেখেছি, একটা আংটি অনেকটা ওর মতোই ছিল, ঘড়িটা কিনেছিল সেম কালারের, তারপর কি ওই যে হট প্যান্ট পরা দিশার মধ্যেও ছিল। দুজনের মধ্যেই দুজনকে নিয়ে একটা টাগ অফ ওয়ার সবসময় চলে। এখন কিন্তু দিশা অনেকটাই দূরে চলে গেছে, কারণ এখনও একটা স্বপ্ন পূরণও করে ফেলেছে, আসল স্বপ্ন পূরণ। দেখা যাক ঝিমির জীবন এখন কোনো অ্যাডভোকেট আসে কিনা। স্কুটি তো শোরুমে পাওয়া যায়, অ্যাডভোকেট তো আর শোরুমে পাওয়া যায় না। তাহলে কি আমাদের ঝিমির কপালে অ্যাডভোকেট জুটবে? দিশা যদি হট প্যান্ট পরে, ঝিমি যদি হট প্যান্ট পরে, দিশা হট প্যান্ট পরে, ঝিমির যেরকম ঘড়ি দিশাও সেরকম ঘড়ি ইউজ করে। আর ঝিমির যেরকম, দিশা যদি স্কুটি কেনে, ঝিমিও স্কুটি কেনে, সব জায়গাতেই নকল। এবার কি ধরে নেব স্বামীটাও নকল করা হবে? দিশার কপালে অ্যাডভোকেট জুটলো, ঝিমির কপালে জুটবে কি? স্কুটি তো সব জায়গার শোরুমেই পাওয়া যায়, অ্যাডভোকেট শোরুমে পাওয়া যায় কি? দেখা যাক পাবে কিনা। তবে এইরকম ছেলের বউ খুব কম লোকের ঘরেই আছে। শাশুড়ি মার, স্বামী মার খাওয়ার পরের দিন নিজের স্বপ্ন পূরণ করতে স্কুটি কিনতে যায়। যে স্বামীকে নাকি সে প্রচণ্ড ভালোবাসে, যার কিনা কোনো ক্ষতি সে করতে পারে না। আর তার এই দুঃসময়ে সে তার জীবনের সমস্ত আনন্দ, বিরিয়ানি খাওয়া, ওখানে পুজো দেওয়া, ওই কি কোথায় মেয়ে ষষ্ঠী খাওয়া, হ্যাঁ কার বার্থডে পার্টি যাওয়া, স্বামীর সমস্ত প্রচণ্ড খারাপ সময়তে সে এইভাবে এনজয় করছে। তার মতো সতী লক্ষ্মী স্ত্রী ঘরে ঘরে থাকে, আমার মনে হয় না স্বামীদের জীবনে বিষ ঢালার জন্য আর কোনো বাইরের কোনো লোকের দরকার আছে। ঘরের স্ত্রী তার জীবনটাকে দুর্বিষহ করে দেবে, আর স্বামীরা নীলকণ্ঠ হয়ে বসে থাকবে। চলো এইটুকুনি, বাই।